देख रहा था, बल्कि इन लोगों को पानी डालना चाहिए। यहाँ पे पानी रखा हुआ है, जो कोई पानी नहीं डाला। जब बोला गया पानी डालो तो और बोला तुम लोग डालो, हम नहीं आगे आएंगे। जब मैंने पानी डालना स्टार्ट किया, फिर सर जो है एक सरिया लेके आए अंदर से जाके, दोनों सिलेंडर बाहर खींचे, दोनों मिलके पूरा सिलेंडर को बंद किए। उसके बाद थोड़ा यहाँ पे बाद में फायर ब्रिगेड आया, उसके बाद में पानी मारा गया। यहाँ বা ওই নানান রকম চিপসের জিনিস বিক্রি হওয়ার জন্য এখানে অনেকগুলো সিলিন্ডার ছিল, 3টে সিলিন্ডার ছিল। একটি সিলিন্ডারে আগুন ধরে যায় এবং সেইখানকার লোকরা সব পালিয়ে যায়। এখানে আমাদের পাশেই দাঁড়াও প্রতীকবর, এনাদের গৌতম দাদের যারা ছেলেরা, এই যে দাদারা রয়েছেন, এরা না থাকলে আজ এই আগুন নেবে। এরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ওরা আগুন নিভিয়েছে, তার জন্য সত্যি ওদেরকে কৃতজ্ঞতা এবং স্যালুট ছাড়া আর কিছু আমার জানানোর নেই। ওরা ছিল বলে আজকে এই বাড়িঘরগুলো এবং পাশে আশেপাশের দোকানগুলো আজকে রক্ষা পেয়েছে। মানবিকতার যে নিদর্শন আজকে ওরা দেখিয়েছে, তার জন্য ওদেরকে সত্যি আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে এই ধরনের যত তত্ত্ব, এই যে বেআইনি ব্যবসার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। দুহাত রাস্তা, দুহাত দোকান, দোকানের ভেতরে 3টে গ্যাস সিলিন্ডার, প্রায় 10 জামের মতো ডালডা, এত দাহ্য বস্তু নিয়ে এই যে লোকটা ব্যবসা করে এবং ফুটপাতের অর্ধেকটা নিয়ে সে ভাজাভাজি করে। এই যে সিস্টেম, এইটা আমরা সাধারণ মানুষ, এখানকার লোকাল যারা বিভিন্ন পলিটিক্যাল লোক, তারা বলে, কিন্তু তাদের কোনো কাজ হয় না, এতে কাজ হয়নি, আজ পর্যন্ত কাজ হয়নি। আজকে একটা বিপদ ঘটে গেল। আপনি দমদম রোডে ঘুরে দেখুন, চায়ের দোকান থেকে শুরু করে, রুটির দোকান থেকে শুরু করে, চাউমিনের দোকান থেকে শুরু করে, বিরিয়ানি, তো সবাই গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে রাস্তার উপরে ব্যবসা করছে। একটা ঘটনা ঘটার পরে কিন্তু মনে হয় যে কি বিপদ ঘটে গেল। জন্য সব শেষে পৌরসভার এই ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল, কিন্তু ততক্ষণে আমাদের আগুন নিভে গেছিল। এই আজকের ঘটনা। আপনার নাম? আমার নাম গৌতম সাহা মণ্ডল। আর দিদি যেটা বললো যে তত্ত্ব সিলিন্ডারের ব্যবহার এবং রাস্তার উপরে রাস্তাটাও জ্যাম করে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যখনই এখান দিয়ে যাই তখনই আমরা ওকে বারণ করি এবং আমরা অনেক সময় ওরা বন্ধও করে দিয়ে গেছি যে এইভাবে রাস্তায় বসে কাজ করা যাবে না। এবার যারা বাড়িওয়ালা, তারা হয়তো রুটির জন্য ভাড়া দিয়েছে, তাদের ব্যাপার। এবার আমরা বারণ করার পরেও যদি এগুলো করে, এগুলো সবাইকে দেখতে হবে, শুধু কাউন্সিলর একা দেখলে হবে না। এটা এলাকার সবাইকে একসাথে জোট মিলে এটা দেখতে হবে। একা কাউন্সিলর কি 100% কাজ করতে পারে? এরপরে কি উদ্যোগ নেবেন? অবশ্যই উদ্যোগ তো সবসময় আমরা নিচ্ছি। আমরা মাইকিং করি যে রাস্তাঘাটে বালি পাথর ফেলবে না, তারপরেও লোকে রাস্তা ফেলে। আমরা উদ্যোগ নিই রাস্তায় ময়লা ফেলবেন না, তারপরেও রাস্তায় লোকে ময়লা ফেলে। আমরা তো সবসময় উদ্যোগ নিই পৌরসভার পক্ষ থেকে, কিন্তু মানুষের স্বভাব কি পাল্টানো যায়?